তাকে ধরে শরীফ নামে বলতে কি ভাই লিবিয়ার তো বড় মাফিয়া শরীফ সে নাকি অন্য কোনো মাফিয়া? সেই রকম জেল যেটা বলে ও মানে একবার আপনাকে পুলিশে ধরে নিয়ে গেছিল। কিন্তু আমাকে শরীফ ছাড়িয়ে নিয়ে এসেছে। মাছ সমুদ্রে গেল, বোটটা নষ্ট হয়ে বোট নষ্ট হয়ে গেল। দীর্ঘ 4 দিন আমাকে বলছিলেন যে লিবিয়া থেকে কিভাবে আসছেন ওই সম্বন্ধে আপনারা একটা ভিডিও বানাবেন বা ওইখানে আমাকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ইটালিয়ান ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে, আর অন্যদিকে দেখতে পেলাম যে দুইটা বাংলা ভাই বসে তারা কিছু কথা বলতেছে। তো এই বাংলা ভাইদের সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো, তাই আমি তাদের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি তাদের সাথে একটু কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই? কি অবস্থা, ভালো আছেন ভাই? এই তো ভাই ভালো আছি ভাই। ভাই আপনার সাথে কিন্তু অনেকদিন পর দেখা হলো ভাই। ভাই অনেকদিন পর দেখা, ঠিক আছে। আপনি কি ভিডিও করার মনস্থ আসছেন? জি জি ভাই, আপনি কিন্তু ওই দিন আমাকে বলছিলেন যে লিবিয়া থেকে কিভাবে আসছেন ওই সম্বন্ধে আপনারা একটা ভিডিও বানাবেন বা ওইখানে আমাকে বলবেন আপনি কিভাবে আসছেন, কোনো সমস্যা হয়েছিল কিনা। তো আমি চাচ্ছি আজকে আপনার সাথে সেই কথাগুলো বলতে। অসুবিধা নাই, আমি বলতে। আপনি প্রস্তুত আছেন? আছি, অসুবিধা নাই, অসুবিধা নাই। ও এটা আপনার সাথে লোক নাকি? ও সেদিন যে বাতিটা ছিল। তাহলে ছোট তুমি একটু ফোনটা ধরবে, ভিডিও করবে, আমি তার সাথে একটু কথা বলবো, ঠিক আছে? ওকে তাহলে না, তুমি একটু ভিডিও করো। তো ভাই ভালো আছেন তো ভাই? জি ভাই আছি ভালো, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার ইউটিউব চ্যানেলের খবর কি ভাই? ভাই ইউটিউব চ্যানেলের খবর অনেক ভালো। তো দর্শকরা সেই আগের ভিডিও দেখে তারা অনেকে কমেন্ট করেছে যে ওই ভাইটা কিভাবে লিবিয়া থেকে ইতালি আসলো, বা সে বললো যে তার অনেক টাকা খরচা হয়েছে এবং সে ধরাও খেয়েছিল। এটা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে, সেই জন্য আমি আপনার কাছে আবার এখন আসলাম ভাই। ঠিক আছে, অসুবিধা নাই ভাই, আমি সবকিছুই বলবো। তো আপনি মানে কি বলবো, আর আপনি মানে কাজ থেকে আসলেন না? মানে আজকে রবিবার ভাই, আজকে রবিবার কাজ দিয়ে আমি একটু ঘুরতে আসলাম, তো আপনার সাথে দেখা হয়ে গেল। তো আপনি আমাকে বলেন যে আপনি মানে কয়বার গেম দিয়েছিলেন বা কয়বার ধরা খেয়েছিলেন? তো আমি প্রথম থেকে বলবো না, মানে শুধু লিবিয়ার থেকে এখানে আসা? মানে লিবিয়ার থেকে আপনি শর্টকাটে কিছু ঘটনা বলুন, যেটা দর্শকরা জানতে চেয়েছে, শর্টকাট কিছু বলুন আর কি। ঠিক আছে, ওইদিকে ই করুন, মানে তাহলে আমি বলছি। মানে এদিকে ছেলেমেয়েরা খেলছে, আমি দেখছিলাম, অসুবিধা নাই সকলেই। তো এখানে আমি বলতে চাই যে আমি বাংলাদেশ থেকে প্রথমে মানে ভিসা, তো আমার বাংলাদেশ, আমি তো বাংলাদেশি ধরেন, তো আমার বাপ দাদারা চলে আসছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার থেকে আমি ভিসা লাগিয়ে মানে লিবিয়া আসছি, মানে কয়েকটা দেশ ঘুরে লিবিয়া আসছি। লিবিয়া আসার পরে তো এখানে কয়েকটা দালাল ছিল, তাদের ধরছি, মানে মাছরি দালাল ছিল বা তারপরে লিবিয়ান দালাল ছিল, তাদের ধরে কিছু টাকা পয়সা আমার নষ্ট হয়েছে। কিন্তু আমি ভাবছি কম টাকায় আসবো, মানে বাংলা দালাল ধরবো না আমি ভেবে। তারপর কিছু টাকা নষ্ট হয়েছে। তারপরে শরীফ নামে একজন লোক ছিল, তো তাকে ধরে। শরীফ নামে বলতে কি ভাই লিবিয়ার তো বড় মাফিয়া শরীফ সে নাকি অন্য কোনো মাফিয়া? সেই রকম ওই বড় শরীফ মাফিয়া। ওর সাথে মানে কন্ট্রাক্ট হলো একটা বাংলা ভাইয়ের মানে দ্বারা। তো কন্ট্রাক্ট হওয়ার পরে তো সে আমাকে বললো আমি বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা নেব, শুধু গেম দেওয়ার জন্য। শুধু গেম দেওয়ার জন্য, মানে এক গেমেই যাতে পার হয়ে যেতে পারো। বুঝতে পারছি। তো আমার সেখান থেকে আসতে তো আমার খরচ হয়েছিল, ইন্ডিয়া থেকে আসতে খরচ হয়েছিল টুকটাক। তো সেটা খরচা অনুযায়ী আমি ইনক্লুড করে আমি বলে দিচ্ছি। তো সে বলেছিল গেম দেবে এরকম 7 লাখ টাকা গেম 7 লাখ দেবে টাকায় টোটাল, গেম শুধু 7 লাখ টাকায় গেম দিয়ে দেবে। তো শুধু মানে বডি কন্ট্যাক্ট টাইপের, বডি কন্ট্যাক্ট টাইপের। তো দিয়ে দেবে গেম 7 লাখ টাকায়। তো 7 লাখ টাকায় গেম দেবে বলেছে, এবং সে কিন্তু আমাকে অনেকদিন গেম ঘরে রেখেছে, মিনিমাম দীর্ঘ 3-4 মাস গেম ঘরে রেখেছে। অনেক মানুষের সাথে। খাবার দাবার কেমন দিয়েছিল? খাবার দাবার ছিল ভাই মানে আলুর ঝোল, মানে আমরা বলি আলুর ডাল, মানে ডালের মতো ছিল, আলুর ডাল আর একটু ভাত দিত, মানে কি বলবো জোয়া পানি দিত। মানে খাবার দাবার সিস্টেম একদমই খারাপ ছিল, একদম খারাপ ছিল, মানে আলুর জুস যাকে বলি আমরা। বুঝতে পারছি আলুর খাবার দাবার জুস একদম খারাপ ছিল। তো তারা সে বলতো আমি কি তোমার খারাপ চাই ভাই, কি তোমার খারাপ চাই, সেটাও বলতো মাঝে মধ্যে। আমি শরীফ, আমি এত টাকার উপরে ঘুমাই, তো আমি কি তোমাকে খারাপ চাই ভাই, তোকে কি খারাপ চাই আমি? মানে সে ছিল কোন দেশের জানি, মানে বাংলাদেশের, মানে কোন রাষ্ট্রের ছিল জানা নাই। মানে বাংলাদেশের যেরকম ভাগ আছে না, মানে সে বাংলাদেশের কোন জেলার আপনি জানেন না? সেটা আমি জানি না। শরীফ মাফিয়ার বাড়ি হয়েছে বাংলাদেশের, আমি শুনছি কুমিল্লায়। কুমিল্লাতে না? জি জি, আমি শুনছি কুমিল্লায় তার বাড়ি। কুমিল্লাতে, ঠিক আছে। তো ওরকমই ভাষায় বলতো। যাই হোক, ঠিক আছে ভাই, বিষয়টা হচ্ছে আপনার এখন আপনি ধরা খেয়েছিলেন কয়বার? তো আমাকে এরকম মানে দীর্ঘ 2-3 মাসের উপর রাখার পরে তো ধরা খেয়েছিলাম একবার বা দুইবার ধরা খেয়েছিলাম, কিন্তু পুলিশে আমাকে নিয়ে গেছিল একবার ধরে, মানে খামসি জেল যেটা বলে। মানে একবার আপনাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, কিন্তু আমাকে শরীফ ছাড়িয়ে নিয়ে এসেছে। কিন্তু 1 লাখ টাকার মতো এক্সট্রা দিয়েছিলাম পরে, তো সেটা নিয়ে সারিয়ে নিয়ে এসেছে। তারপরে হচ্ছে আর কি বলবো। আচ্ছা, 1 লাখ যে দিয়েছেন ওটা কি বাংলাদেশি টাকা না ইন্ডিয়ান টাকা? সেটা আমার ইন্ডিয়ান টাকায় দিয়েছিল। ও ইন্ডিয়ান 1 লাখ রুপি। হ্যাঁ, ইন্ডিয়ান 1 লাখ রুপিতে দিয়েছিলাম। তো সারিয়ে নিয়ে এসেছিল, কিন্তু তারপরে আবার গেম দিল, একবার গেম দিল দীর্ঘ 4 ঘন্টা বা
5 ঘন্টা গেম ঘরে থাকার পর মানে সমুদ্র পাড়ে নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে গেম দিছিল। তো একদম পুরা পানির মধ্যে, ঠান্ডার দিন পানির মধ্যে নিয়ে তারপরে গেম দিল অনেক কষ্ট করার পর। তারপরে মাছ সমুদ্রে গেল, বোটটা নষ্ট হয়ে বোট নষ্ট হয়ে বোট গেছিল। নষ্ট হয়ে গেল। দীর্ঘ 4 দিন আমরা না খেয়ে না দিয়ে, খেজুর ছিল কিছু কিছু মানুষের কাছে, মানুষ তো কিছু কিছু হাওয়ার বোটে দিয়েছিল, তাও সিগারেট ধরিয়ে খাইছে। তারপরে যান চলে গেলে বাসে, না পানি খাইতে পারতেছি না, সমুদ্রের পানি তো আর খাওয়া যায় না। না না ওটা খাওয়া সম্ভব না। তারপরে এত কষ্ট করার পর লিবিয়ার আমরা রিসিভ রিসিভ হওয়ার পরে কিন্তু লিবিয়া ধরে নিয়ে আসলো আবার, কিন্তু তারপরে খামসা জেনে দিয়েছিল, একটু পরিমাণে খাওয়ার, একটু পরিমাণে জল দিত। তো সেটা খাইয়া 3-4 দিন কাটালাম, তারপরে শরীর সারিয়ে নিয়ে গেল আমাদের। আমি শুনতে সারিয়ে পাই নিয়ে খামসা যাওয়ার খামসা পরে নাকি অনেক অত্যাচার হয়, এটা কি সত্যি ভাই? প্রচুর অত্যাচার হয় ভাই, প্রচুর অত্যাচার হয় ভাই। যাক ভাই, ওদিকে আমরা কিছু আগাতে করার চাচ্ছি না, নাই। ওদিকে আগাতে চাচ্ছি না আমরা। তারপরে রমজান মাসের কিছুদিন পরে, রমজান মাসের আগে তো গেম দিছিলই, মানে কিছুদিন পরে মানে ঈদের এটা শেষে। কি এই রমজান না গত না রমজান? না না, গত ও, রমজান, গত রমজান। হ্যাঁ, আমার দীর্ঘ 1 বছরের উপরে হয়ে গেল ইটালি আসছেন আর কি। হ্যাঁ, তো রমজান মাসের পরে গেম দিল, তারপরে গেমটা হচ্ছে সাকসেস হলো। মিনিমাম দীর্ঘ 3 দিন বোর্ডে থাকার পর, ও মানে দ্বিতীয়বার যে গেম দিছে ওই গেমে 3 দিন বোটে ছিলেন। বোর্ডে থাকার পর বুঝতে পারছি। তারপর 110 ঘন্টার মতো বোর্ডে ছিলাম। 110 ঘন্টা। 110 ঘন্টার মতো বোর্ডে থাকার পর তারপরে তাহলে ভাই যে বললেন 3 দিন, আবার বলেন 110 ঘন্টা, মানে মানে 3 দিন বলতে রাত থেকে শুরু করে, দিন থেকে শুরু করে, মানে একটু মানে 3 দিনের একটু উপরেই হবে, মানে 3 দিন। মানে আপনার ধারণা হয়েছে 3 দিনে একটু বেশি, 100 ঘন্টার মতো। আসলে 100 ঘন্টা না, একটু 110 ঘন্টার মতো। কিছু জন ল্যাম্পাদোসা নিয়ে আসছে আমাদের, তারপরে আবার ও ল্যাম্পাদোসা মানে সিসি লেনে আসছে। ল্যাম্পাদোসা থাকাকালে ওই হ্যাঁ, সময় মিলে সময় টোটাল মিলে সব মিলে আর ঘুরে কি। আপনি সাগরে 3 দিন ছিলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে সাগরে 3 দিন পারছি। ছিলাম। তারপরে এই অনুযায়ী আমার খরচা হয়েছে, যে টুকটাক খরচা হয়েছে। তো তারপরে টুকটাক বলতে আপনার সর্বমোট কত খরচ হয়েছে ভাই, এটা বলুন। সর্বমোট খরচা হয়েছে ভাই আমার 14,20,000 টাকা খরচা হয়েছে। 14,20,000 টাকা কি ইন্ডিয়ান রুপি এটা না হলো- বাংলা টাকা? এটা হলো ইন্ডিয়ান রুপিতে ভাই খরচা হয়েছে। ইন্ডিয়ান রুপি রুপিতে কিছু জন আমি 14,20,000 2-3 বার ধরছা খাইছি। হ্যাঁ, তাহলে ভাই, আপনার আমি অনেক 2-3 টাকা বার- খরচা। আমাদের অনেক টাকা। বাংলাদেশি টাকা তো অনেক টাকা ভাই। ভাই আমার সাথে যারা যারা আসছে, আর অনেক মানুষ আসছে, তারা তো বাংলাদেশি টাকায় 40 লাখ টাকা, 23 লাখ টাকা, 30 লাখ টাকা পর্যন্ত ও মানে খরচা অনেক, করে আসছে। কারো হ্যাঁ। 40, কারো হ্যাঁ, 35 ধরা লাখ, খাইছে মানে তারপরে। আমার অনেক খরচা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। তো ধরা খাওয়ার পরে তার জন্য হয়েছে। তো এখানে তারপরে আসলাম দীর্ঘ অনেক দিন তা পরে। ভাই আপনি আর এই যে ভাই ভিডিও করতেছে, এই হ্যাঁ, দুজন কি একসাথে গেম দিয়ে আসছেন? এক গেমেই? না না, সে অন্য গেমে আসছে, আমি অন্য গেমে আসছি, কিন্তু ও। মানে এক জায়গা থেকে একই মানে মানুষের কাছ থেকে আসছে। আমার মনে হয় সে একই মানুষের। তাহলে সে 1 তার মিনিট সাথে ভাই, বলা আমার হয়নি। একটা ভাই এখানে আমি একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলো ভাইয়ের সাথে, একটু অসুবিধা নাই। তো ভাই আমি তার সাথে কথা বলে চলে আসলাম। তো এখন আপনি একটু শর্টকাটে বলুন যে আপনার খরচ হয়েছে 14,20,000 রুপি। হ্যাঁ তো হ্যাঁ। ভাই এখন আপনি কি মানে কোন ক্যাম্পে আছেন, কিভাবে আছেন? ভাই আমি বাড়ি শহরের একটা ক্যাম্পে পড়েছি। তো বাড়ি শহরের ক্যাম্পে যেটা আছে, বাড়ি শহরের ক্যাম্পে খারাপ না, এটা কারা ক্যাম্পের সাইডেই, মানে সাইডে একটা বড় ক্যাম্প আছে বাড়ি শহরে, পুলিশ স্টেশন আছে, তো তার সাইডেই। তো মানে সেখানে ক্যাম্পের সুবিধা কি অনেক ভালো ভাই? ক্যাম্পের সুবিধা অনেক ভালো ভাই, জামা কাপড় থেকে শুরু করে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছু দেয়। তো বল চলে আসলে একটা আমিকো চা, প্রেগো প্রেগো। তো এখানে একটা মানে ইটালিয়ান আমিকো বলে সবাই, জি, জি, বন্ধু জি, বন্ধু ছোট বলে, বন্ধুদেরকে আমিকো ছোট বলে। বন্ধুদের আমিকো এটা বলে, তো জানেন আমরা আপনারা। জানি যে সেটা জানেনি। তো বলটা চলে আসলে দিয়ে দিলাম, কিছু মনে করেন না তো ভাই। এখন আপনার ক্যাম্প সার্ভিস মিলে ভালোই আছে। ক্যাম্প সার্ভিস ভালো ভাই, আপনি প্রত্যেক মাসে মাসে আপনি পকেট মানি আপনি দেয়। সেদিন যে বলেন যে কাজ খুঁজতে আসছেন, আপনি কাজ কি খুঁজে পেয়েছেন? হ্যাঁ ভাই, কাজ খুঁজতে পেয়েছি, পেয়েছেন? কাজ খুঁজে পেয়েছি। সেখানে আমার লাইফ টাইম কন্ট্যাক্ট হয়েছে, 10 ইউরো করে ঘন্টা দিবে এখন। 10 ইউরো ঘন্টা এবং লাইফ টাইম কন্ট্রাক্ট, লাইফ টাইম থাকা কন্ট্যাক্ট, খাওয়ার সুবিধা। থাকা খাওয়ার সুবিধা দেবে এখন। উনি ওই কাপ্পু বলছে, আজকে ফোন করছিল, ফোন করে বলছে যে থাকা খাওয়ার সুবিধা সব দিবে, তো আপনি চলে আসতে পারেন। তো 10 ইউরো করে ঘন্টা দেবে, দিনে 8 ঘন্টা কাজ, আর হচ্ছে লাইফ টাইম কন্ট্যাক্ট। তাহলে তো আপনার অনেক আমার ভালো যখন হয়। খুশি তখন ছাড়তে পারবো। মানে সে কাপড়টা মানে আমাকে বলতে পারবে না যে তুমি কাজ ছেড়ে দাও, কাজ এরকম। ছেড়ে দেওয়ার কি, জানেন। হ্যাঁ। মানে দুইজনে মিলিতভাবে চাইলে কাজটা ছাড়তে পারবেন আর কি। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে সেটাই পারছি। সেটাই। তো এখন আমি মোটামুটি আছি ভালোই, ক্যাম্পের সুযোগ সুবিধা ভালোই, জামা কাপড় তো এই তো প্যান্ট, তো ভাই সেদিন যে জুতা, বললেন যে প্যান্ট আপনি- জুতা, এই যে দেখুন প্যান্ট জুতা, এই সোয়েটার, এইগুলো, এই টুপিটা আমি নিয়েছিলাম ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে, এগুলো মানে সব দিয়েছে। এগুলো সব ক্যাম্প থেকে সব দিয়েছে? ক্যাম্প থেকে ও, দিয়েছে, তাহলে এগুলো সব ক্যাম্প ক্যাম্প থেকে থেকে দিয়েছে, ভালো। ক্যাম্পের সার্ভিস সেদিন আপনি বলছিলেন যে আপনার কাগজপত্র হয়ে গেছে, শুধু গ্রিন কার্ডটা পাতে সব হয়ে মানে গেছে। গ্রিন কার্ড মানে দেশে যাওয়া বাদ দিয়ে সবকিছু মানে মানে সব হয়ে হয়ে গেছে। গেছে। এখানে আমি সবকিছু ই করতে পারবো, ব্যাংক। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। তাহলে আপনার সাথে অন্য কোনো সময় আবার কথা হবে ভাই, ঠিক আছে? তাহলে ওকে আপনার ভাই, সাথে অনেক ওকে ভাই, ঠিক আছে। না না, পরে আবার কথা হবে ভাই, ঠিক আপনার আছে? চ্যানেল যাতে ভালো হোক, হ্যাঁ ভাই, সাবস্ক্রাইব করুন অবশ্যই মানুষ। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ঠিক দর্শকদের আছে, বলে দেন একটু, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট ভরপুর চাই ভাই, এবং শেয়ারও করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকের ভিডিও